বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ, পরবর্তীতে ঢাকা বিভাগ, চট্টগ্রাম এবং বরিশাল অঞ্চল জুড়েই বজ্রমেঘ তৈরির ঘনঘটা বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের সন্ধ্যার পর থেকে পরবর্তী 4 দিনের জন্য, এবং এটি কিছুটা দীর্ঘায়িতও হতে পারে। শুধু বাংলাদেশেই যে বৃষ্টি হবে এমনটি নয়, বাংলাদেশের উজানে বিশেষ করে মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল এইসব অঞ্চলেও ভারী বৃষ্টিপাত হবে এবং বৃষ্টিপাতের তীব্রতা আমাদের দেশের উজানে একটু বেশি থাকবে। সেখানে কোথাও কোথাও বৃষ্টিপাত 100 মিলিমিটার থেকে 200 মিলিমিটার পর্যন্ত হতে পারে। আমাদের গাণিতিক মডেল এবং অন্যান্য বিষয়গুলি পর্যবেক্ষণ করে এটা পরিলক্ষিত হয়েছে। সেই কারণে বাংলাদেশের অভ্যন্তরে বৃষ্টি হবে এবং উজান থেকেও এই বৃষ্টিটা পাহাড়ি ঢলাকারে বিশেষ করে দেশের উত্তর অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে এবং ফলে এই দুই বৃষ্টির সংমিশ্রণে বাংলাদেশে বৃষ্টিপাতের ফলে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এবং ফ্লাড ফোরকাস্টিং সেন্টার তো অলরেডি বলেছে যে তারা পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে 28 তারিখে এবং একটা স্বল্প মেয়াদি আমরা বলি যে আকস্মিক জলাবদ্ধতা তৈরি হতে পারে। বন্যা পূর্বাভাস কেন্দ্র তারা এটিকে বন্যা বলে আখ্যায়িত করেছেন। সুতরাং এই ধরনের পরিস্থিতি কিন্তু 28 তারিখের পর থেকে দেশের উত্তর পূর্ব অঞ্চলে সংঘটিত হতে পারে। এই যে আজকের সন্ধ্যার পর থেকে পরবর্তী 4 দিনের জন্য 44 থেকে 88 মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও 88 মিলিমিটার বা তার চেয়ে অধিক বৃষ্টিপাত সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একে আমরা বলি অতি ভারী বৃষ্টিপাত। সেটি বাংলাদেশের অভ্যন্তরেও বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগে হতে পারে। পাশাপাশি আমাদের দেশের উজানেও, যেটা আমি উল্লেখ করেছিলাম, মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর এইসব অঞ্চলে হতে পারে। সুতরাং উপর থেকে আসা পানি এবং বাংলাদেশের অভ্যন্তরের বৃষ্টির পানির যুগপথ সংমিশ্রণে বাংলাদেশের বিশেষ করে ময়মনসিংহ এবং সিলেট এলাকায় অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। আগামীকালের পর থেকেই খুলনা বিভাগ বাদে অন্যত্র তাপমাত্রা অনেকটাই স্বস্তিদায়ক থাকবে। আমরা আশা করছি যে তাপমাত্রা 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে, কোথাও ±1 ডিগ্রি কম বেশি হতে পারে। একে বলা হয় অনিশ্চয়তা। সুতরাং মোটামুটি এপ্রিল মাস কিন্তু স্বস্তিদায়কই যাবে এবং শুধু এপ্রিল মাস যে স্বস্তিদায়ক যাবে তা নয়, আমরা মনে করি যে মাসের পর যে ফার্স্ট উইক অফ মে এর তাপমাত্রাও 34 থেকে 36 ডিগ্রি এবং 2-1 জায়গায় বিশেষ করে খুলনা বিভাগে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। সুতরাং আমরা মনে করি এই এপ্রিলের শেষ সপ্তাহ হতে শুরু করে মের ফার্স্ট উইক পর্যন্ত তাপমাত্রার আধিক্য থাকবে না। তবে যেহেতু রাতের এবং দিনের তাপমাত্রার পার্থক্য অনেকটাই কম এবং বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি, সেজন্য গরমের অনুভূতির তীব্রতা থাকবে। তবে তুলনামূলকভাবে এই লাস্ট উইক অফ এপ্রিলের লাস্ট উইক থেকে ফার্স্ট উইক অফ মে মানে মের প্রথম সপ্তাহ মোটামুটি স্বস্তিদায়ক পরিস্থিতির মধ্যেই থাকবে। ক্লাউড বাস্ট একটা ফেনোমেনা যেটি সাধারণত পাহাড়ি এলাকায় সংঘটিত হয়ে থাকে। 28 তারিখের পর থেকে বিশেষ করে সিলেটের পাহাড়ের সম্মুখ ভাগে অথবা মেঘালয়, চেরাপুঞ্জি, অরুণাচল, নাগাল্যান্ড, ত্রিপুরা এইসব অঞ্চলে জলীয়বাষ্প সমুদ্র বাতাসের ঊর্ধ্বগমন ঘটবে এবং সারি সারি বজ্রমেঘ তৈরি হবে। অনেক সময় এই বজ্রমেঘ থেকে যে বজ্রবৃষ্টি হয় তাকে আমরা শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে থাকি। শৈলক্ষেপ বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, কিন্তু কোনো কোনো সময় এইসব শৈলক্ষেপ বৃষ্টিপাত অনেক সময় অনেক সিভিয়ার আকার ধারণ করে, অনেক সময় ক্লাউড বাস্টের মতো ঘটনা ঘটে। কিন্তু যেহেতু এগুলো একটু রেয়ার ইভেন্ট, সেই কারণে এই মুহূর্তেই বলা যাবে না যে সে ক্লাউড বাস্টের মতো পরিস্থিতি তৈরি হবে কি না। তবে বজ্রমেঘের তীব্রতা অনেক বেশি থাকবে এবং টাওয়ারিং ক্লাউডের উচ্চতাও বেশি থাকবে। সেই কারণে এই বজ্রমেঘ থেকে যে বৃষ্টি হবে স্বল্প সময় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর সাথে থাকতে পারে দমকা বাতাস, ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং অনেক সময় শিলাবৃষ্টি।